যে কোনো চলচ্চিত্রে কাজ করতে পছন্দ করি। পূর্বেও করেছি বেশ এরকম জীবনমুখী চলচ্চিত্র, আমি ধারাবাহিকতায় সংগ্রাম চিত্র বা নদী কাব্য। তো সেই রকমই ধারাবাহিকতা ময়না এমন একটি চরিত্র যেটা খোকন ভাই লিখেছেন। এই চরিত্রটা আমার আপনার আমাদের প্রত্যেকটা ঘরের প্রতিটা মানুষের কোনো কিছুকে রিপ্রেজেন্ট করে। আজকে সমসাময়িক এই পৃথিবীতে আমরা এই ধরনের চরিত্র বা এই ধরনের ক্যারেক্টারগুলি প্রায় দেখছি, ফেস করছি এবং এদেরকে নিয়েই আমরা চলছি। তো এরকম একটি বাস্তব ধর্মী গল্প, যে গল্পটা আমার মনে হয় খোকন ভাই যেটা জানাতে চেয়েছেন যে আমাদের একটা অ্যাওয়ারনেস তৈরি ঘটে, যে মানুষ এই ময়না যে চরিত্রটা যেই জিনিসটা উনি চেয়েছেন বোঝাতে, যে এটা থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে এবং প্রতিটা ঘরেই প্রতিটা পরিবার পারিবারিক যে একটা শিক্ষা থাকে বা প্রতিটা সদস্যদের প্রতি আমাদের এই দায়িত্ব বোধটুকু আছে যে আমরা শিখাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকটা ব্যাপার যে এই যে রাজনীতির মধ্যে বিভিন্ন নানা রকম ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশনের কারণে আমাদের কিন্তু সুইসাইডাল রেট অনেক বেড়ে গিয়েছে। তো সেইটাও একটা আমার আপনার দায়িত্ব যে আমার ঘরের প্রতিবেশী, আমার কলিগ যার এই প্রবণতাটা আছে সুইসাইড করা, এত বড় একটা ডিসিশন যে নিতে ফেলে, তাকে আটকানোর দায়িত্ব আমার আপনার প্রতিটা মানুষের। তো সেই দিক থেকেও আমার মনে ময়না বা এই চলচ্চিত্রটির তাৎপর্য অনেক বেশি। তো আপনাদেরকে বলবো যে আপনারা সুস্থ বাংলাদেশি বাস্তবমুখী ছবি ময়না, এটার সাথেই থাকবেন এবং এটার পৃষ্ঠপোষক থাকবেন।